বন্ধুরা, আমাদের পপিকুণ্ডলু ভ্রমণ সিরিজের গত 3টি পর্বে আপনারা দেখেছেন মারুদিমিল্লির মতন এক অচেনা পাহাড়ি অরণ্য, গোদাবরী নদীর তীরে অবস্থিত রাজামন্দ্রী শহরের দারুণ সুন্দর কয়েকটি জায়গা, রামপাসুরাবরমের এক আদিবাসী জীবন এবং গোদাবরী নদীর বুকে সারাদিনব্যাপী পপিকুণ্ডলু রিভার ক্রুজ। আজ আমাদের এই সিরিজের অন্তিম পর্ব। এই পর্বে আপনারা দেখবেন রাজামন্দির থেকে মাত্র 90 কিলোমিটার দূরত্বে এলুরুর কাছাকাছি দুটি একেবারে অফবিট জায়গা। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। সুপ্রভাত বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি 2025। আমাদের চ্যানেলে সকল বন্ধুদের জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের শেষ দিন এই ট্রিপের এবং আমাদের আজকে ফেরার ট্রেন করমণ্ডল এক্সপ্রেস এলুরু স্টেশন থেকে। এখান থেকে এলুরু স্টেশন রাফলি 90 কিলোমিটার। তবে আমরা ঘুরনচণ্ডী, বুঝতেই পারছেন আমাদের ট্রেন যেহেতু 2:25-এ এলুরু স্টেশন থেকে, হাতে এখন অনেকটা সময়। আজকেও দারুণ দুটো সুন্দর জায়গা আমরা ঘুরবো এলুরু ডিস্ট্রিক্টের। ঘুরে তবে আমরা স্টেশনে ঢুকবো। সঙ্গে থাকবেন, এক্ষুনি খোঁজ পাবেন আরও নতুন দুটো। বন্ধুরা, আমরা আজকের সফরে বেরিয়ে পড়েছি। আচ্ছা, যেটা সকালে বলছিলাম আপনাদের, আমরা এখান থেকে প্রথমে যাব দ্বারকা তিরুমালা টেম্পল, ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পলও বলা হয় ওটাকে। এখান থেকে প্রায় 75 কিলোমিটার রাজামন্দ্রী থেকে। আর এইটা আগে ছিল, এই টেম্পলটা ছিল আগে ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে, এখন এটা এলুরু ডিস্ট্রিক্টেই পড়ে। আগেই বলেছি আমাদের ট্রেন আজকে এলুরু ডিস্ট্রিক্ট থেকে। এই মন্দিরটা আমরা দর্শন করব। তারপরে আরেকটা জায়গা আছে মন্দিরের কাছাকাছি, বুদ্ধিস্ট কেভস আছে, গুন্টুপল্লী বুদ্ধিস্ট কেভস। এই দুটো দেখে আমরা এলুরু স্টেশনে পৌঁছব। আমাদের ট্রেন 2:25 করমণ্ডল এক্সপ্রেস ফ্রম এলুরু স্টেশন। বন্ধুরা, আমরা এখন ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে আছি। ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে আনন্দপল্লী, এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম। এখানে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আবার রওনা দেবো টুয়ার্ডস আওয়ার ফার্স্ট পয়েন্ট। তো আপনারাও যারা এখানে আসবেন তাদেরকে এই তথ্যটা দিয়ে রাখছি। বড় রেস্টুরেন্ট ব্রেকফাস্টের জন্যে দুর্গা ভিলাস ফ্যামিলি রেস্টুরেন্ট, নামটা হচ্ছে দুর্গা ভিলাস ফ্যামিলি রেস্টুরেন্ট। একটা টোল গেট আপনারা পাবেন। টোল গেটটা ক্রস করার ঠিক পরেই 500 মিটারের মধ্যে আপনারা পাবেন এই দুর্গা ভ্যালিস রেস্টুরেন্ট। এখান থেকে আর মাত্র 15 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তিরুমালা দ্বারকা ভেঙ্কটেশ্বর টেম্পল। এই মন্দিরটা কিন্তু বিশাল বড় টেম্পল। আর এইখানে এই মন্দিরটার তাৎপর্য হলো চিন্না তিরুমালা বলা হয়। মানে অনেক মানুষ যারা তিরুপতি টেম্পলে যেতে পারেন না, সেই তীর্থটা তারা এখানে এসে করেন। মিনি তিরুপতি, চিন্নু তিরুমালা মানে হচ্ছে মিনি তিরুপতি। আর এই দ্বারকার এখানে একটা হিস্ট্রি আছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দ্বারকামুনি অনেক তপস্যা করার পরে এইখানে ভেঙ্কটেশ্বরের স্বয়ম্ভু ভেঙ্কটেশ্বর পেয়েছিলেন এবং সেটি ওপর থেকে, ওপরের পার্টটা, বডির ওপরের পার্টটা এখানে প্রকট হয়েছিল। সেই আইডলটাই কিন্তু এই মন্দিরের গর্ভগৃহে আছে এবং ওটা যেহেতু অর্ধেক, তো সেই কারণে দুটো এখানে আইডল আপনারা পাবেন। একটা হচ্ছে হাফ, যেটা অরিজিনাল আইডল, আর আরেকটা হচ্ছে ফুল আইডল। একই গর্ভগৃহে দুটো আইডল।
বন্ধুরা, এই দ্বারকা তিরুমালা দর্শন সেরে আমরা এখন চলে এসেছি আরেকটা যে আমাদের পয়েন্ট আছে আজকের, গুন্টুপল্লী বুদ্ধিস্ট কেভস, ওই দিকে চলে এসেছি। আর এখান থেকে গুন্টুপল্লী বুদ্ধিস্ট কেভসের ডিস্টেন্স রাফলি 19 কিলোমিটার। এখানে মাঝপথে একটা জায়গায় আমরা এখন ডাব খাওয়ার জন্য নেমেছি, অন্ধ্রপ্রদেশের ডাব। আমাদের ড্রাইভার সুরেশ ভাই, এমনিতে এটা 30 টাকা করে একটা ডাব, আমাদের সুরেশ ভাই কথা বলে, ড্রাইভার সুরেশ ভাই কথা বলে ডিসকাউন্ট করে দিয়েছে 25 টাকা করে। কিরম মিষ্টি আছে? খুব ভালো খেতে। ওই বাবা, এত সস্তায় ডাব অনেক বছর পরে খেলাম। এই গুন্টুপল্লী বুদ্ধিস্ট কেভস আপনারা যদি বলেন তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না, কারণ এই জায়গাটা একদম রেয়ার জায়গা, একদম মানে রিয়েল অফবিট জায়গা। অনেকেই এর নামটা জানে না যারা ড্রাইভার আছেন, তো চেনানোর জন্যে কাছাকাছি যে বড় লোকেশন গুন্টুপল্লী বুদ্ধিস্ট কেভের, সেই জায়গাটার নাম হচ্ছে কামাবাড়া পুতোতা। এই কামাবাড়া পুতোতাটা অনেকে চেনে, কামাবাড়া পুতোতা থেকে একদম কাছে গুন্টুপল্লী বুদ্ধিস্ট কেভ। 1 কেজির ওপরে ওজন আছে। এইটা আমাদের সাথে দিয়ে এটা চেনালেন, সসেজ ফ্রুট। সসেজ ফ্রুট বিশাল ওয়েট কিন্তু এটার, মাথায় পড়লে গেল। আর এইটা হচ্ছে দেখুন গাছটা, এটা সসেজ ফ্রুট, দেখুন ওই যে ঝুলে আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি গুন্টুপল্লী আর্কিওলজিক্যাল সাইট বা গুন্টুপল্লী রক কাট কেভ সাইটে। আর এখানে এন্ট্রি ফি আছে 25 টাকা মাথা পিছু। বেসিক্যালি এই সাইটটার যে এগুলো এক্সকাভেটেড হয়েছে, 4টে জিনিস মেন আছে। একটা হচ্ছে 2টো কেভস আছে, রক কাট কেভস, একটা চৈত্য হল আছে, আর অনেকগুলো স্তূপাস আছে। আর ওনারা বলছেন উঠতে হবে, 200 সিঁড়ি আছে। তো বাকি জিনিসগুলো আমি স্পটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রথম যে কেভটা। আচ্ছা, গেট দিয়ে ঢুকে আপনারা দেখবেন দুদিকে 2টো সিঁড়ি আছে, ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে আসলেই এই কেভটা আপনারা পাবেন। আর এখানে কার্বন ডেটিং করে যেটা বোঝা গেছে, এই কেভস বা এই সমসাময়িক যে জিনিসগুলো এখানে আছে, স্তূপাস বা চৈত্যাস, এইগুলো অলমোস্ট 200 BC, মানে বিফোর ক্রাইস্ট, 200 BC থেকে 0 এর মধ্যে এই স্ট্রাকচারসগুলো বিল্ড হয়েছে অ্যাজ পার কার্বন ডেটিং। এখন কেভটার ভেতরে আমি বেশ বড় সড়ো, মেন গেট দিয়ে ঢুকে আপনারা যদি বাঁদিকে চলে আসেন, তাহলে কিছুটা উঠলে পাবেন এই রক কাট টেম্পল। চলুন ভেতরটা একবার দেখাই আপনাদের। এখানে দেখুন ছোট ছোট কেভসও আছে প্রচুর। তো এই রক কাট টেম্পলটা বাঁ হাতে রেখে আমরা এখন সিঁড়ি দিয়ে ওই উপরটাতে উঠবো। দেখা যাক ওখানটায় কী আছে। এই যে দেখুন সামনে এগুলো সব ছোট ছোট কেভস, এক একটা। বা এটা বিহারাও হতে পারে, বুদ্ধিস্ট মঙ্কসদের থাকার জায়গা। দেখুন পুরোটাই কিন্তু রক কাট। এই জায়গাটা স্বাদ নিতে গেলে আপনাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই পুরো স্ট্রাকচার যেগুলো আমি দেখাচ্ছি পুরোটাই কিন্তু রক কাট, পাথর কেটে করা হয়েছে এবং সুপ্রাচীন। কে যে কেভসগুলো বানিয়েছিল আজকে তার আর কোনো হদিশ কিন্তু নেই, শুধু এই স্থাপত্যগুলো রয়ে গেছে এখনো।
এটা দেখুন সামনে স্টোন স্তূপা লেখা আছে। একটা মাঝখানের বড় স্তূপা, স্টোন স্তূপা, আর এ দেখুন পাশে আরো অনেকগুলো আছে ছোট ছোট। ওইটা আর একটা। এই দিকের পাটে যে স্তূপাসগুলো দেখছেন এটা হচ্ছে ভোটিভ স্তূপাস। এখানে যেগুলো দেখছেন এটা বোর্ডে দেওয়া আছে রুইন স্তূপাস। এখন যে লোকেশনটা আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে একটা মোনাস্ট্রি ছিল, স্মল মোনাস্ট্রি। চলুন আরো ক্লোজ আপ ভিউ দেখাই। গেটগুলো দেখুন অনেকটাই রুইন্ড হয়ে গেছে। এই সামনে দেখুন যে এটা একটা আর্ক, বোঝা যাচ্ছে আর্কের জাস্ট মাথার একটুখানি পোর্শন এখনো টিকে আছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এবারে সফরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, এক্ষুনি নিচে এই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও যখনই আমরা আমাদের চ্যানেলে দেব আপনারা সবার আগে নোটিফিকেশান পাবেন। আর লীনা, তুমি ফেসবুকের ব্যাপারটা আমাদের বলে দাও। হ্যাঁ, আর যেই সব বন্ধুরা মানে সশরীরে আমাদের সাথে ঘুরতে যেতে চাইছেন, আমাদের ফেসবুকে আমাদের একটা ট্রাভেল গ্রুপ আছে, ঘুরনচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপ। সেটাতে যদি আপনারা জয়েন হয়ে যান, অ্যাড করে যান, তাহলে আমাদের আপকামিং সব ট্রিপের নোটিফিকেশন কিন্তু আমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে দিয়ে থাকি। তো প্রত্যেক বছরে মানে মাসে আমাদের দুটো করে ট্রিপ থাকে। তো আপনারা আপনাদের সুযোগ, সময়, রুচি মতন, ইচ্ছে মতন যে কোনো ট্রিপে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। একদম। আর ঘুরনচণ্ডী মানেই উড়নচণ্ডী ভ্রমণ করি আমরা। এবং আমাদের চ্যানেলে আপনারা যদি রেগুলার দেখেন, এরকম প্রচুর অফবিট জায়গার নতুন নতুন জায়গার সন্ধান আমাদের ভিডিওতে পাবেন। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জায়গা সঙ্গে নিয়ে। একদম সঙ্গে থাকুন। শুভ বিদায় বন্ধুরা।